আয়াতটির এতটাই পাওয়ার, এতটাই মর্যাদা, শুনলে আশ্চর্য হবেন। গোটা কোরআন শরীফের মধ্যে যত আয়াত আছে সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ আয়াত হলো এটি। আপনি শুনলে অবাক হবেন, এই আয়াত পড়লে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে বাঁচায়। এই আয়াত পড়লে আল্লাহ তাআলা সমস্ত রোগ বালাই থেকে হেফাজত করে। এই আয়াত পড়লে আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাহারা দেয়। এই আয়াত পড়লে আল্লাহ তাআলা হাজত পূর্ণ করে দেয়। এই আয়াত যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তির সাথে আল্লাহর গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়, কারণ এই আয়াতের মধ্যে শুধু আল্লাহর গুণগান। সুবহানাল্লাহ বলে। এই জন্য যে ঘরে এই আয়াত তেলাওয়াত হবে ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবে। যে ঘরের মধ্যে এই আয়াত তেলাওয়াত হবে ওই ঘরওয়ালাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করবে। দুইটা হাদিস শুনলে আপনি অবাক হবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটির নাম হলো আয়াতুল কুরসি। সূরাতুল বাকারা 3 নম্বর পারা, 1ম নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনের 255 নম্বর আয়াত। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতুল কুরসির দুটি ঠোঁট আর একটি জিহ্বা রয়েছে। আরশে আজিমের নিকটে আল্লাহর প্রশংসা করতে থাকে, 24 ঘন্টা আল্লাহর প্রশংসা করতে থাকে। নবীজি বলেন, মান কারা আয়াতুল কুরসি ফি দুবুর কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আমার রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা পাঠ করবে ওই ব্যক্তি মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকতে তার দেরি হবে না। চিন্তা করছেন, এই আয়াতটি কোনো ব্যক্তি তেলাওয়াত করলে জান্নাতের মধ্যে ঢুকতে তার দেরি হবে না। এই জন্য যে সমস্ত ঘরগুলোতে অশান্তি, টাকায় বরকত নাই, ইনকামের মধ্যে বরকত নাই, চাকরিতে বরকত নাই, রোগবালাই লেগেই থাকে অশান্তি, ওই ঘরগুলোতে 24টা ঘন্টা রহমত পাবেন যদি এই আয়াতটি তেলাওয়াত করেন। মাগরিবের পরে অথবা ইশারের পরে আয়াতটি তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই জন্য ফজরের পরেও এই ঘরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, মাগরিবের পরে তেলাওয়াত করবেন, আল্লাহ পাক আপনার প্রচুর বরকত নাজিল করবেন। দেখবেন এই জন্য শুদ্ধভাবে এই আয়াতুল কুরসি শিখে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছে যে আয়াতুল কুরসি পাঠ করবে তাকে শয়তান আক্রান্ত করবে না, শয়তান ধোঁকা দিতে পারবে না, শয়তান কখনোই তাকে পরাস্ত করতে পারবে না। আয়াতুল কুরসির সাথে সম্পর্ক সরাসরি আল্লাহ।